আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়ান্স এগেন। আমি ফারহান। আমি নিজেও। এটা ছাড়া কি ভিডিও হয় বলো? এই ইন্ট্রোটা ছাড়া কি ভিডিও হয়? এতক্ষণ ঝগড়া করতেছে আমার সাথে। আমি ওকে বলতেছি, পুশ করতেছি তুমি ভিডিও করো, ও এখন যে আমার আমাকে মাথা খারাপ যাচ্ছে। ও আমাকে পুশ করতেছে যে তুমি ভিডিও করো। তা আমি বললাম যে দুইজনেই বাদ দাও ঝগড়া, চলো আমরা একসাথে ভিডিও করি। না, আমাকে দিয়ে প্রথমে ঝগড়া করিয়া একা একা ভিডিও করাইলো। আমি বললাম যে না আমি করব না, আমাকে দিয়ে করাইলো। তারপরে বললো কি না এটা তোমার ভালো হয়নি, আসো আমরা দুজন একসাথে করি। মানে এই কথাটা আমি বলছিলাম, তাইলে এখন আবার কেন ঘুরিয়ে আমার কথা? আচ্ছা যাই হোক, সরি। ক্যামেরার সামনে খালি এই যে এই ভালো মানুষটা। এই খালি স্টপ বাটনটা দিব, তারপরে নিজে মেয়েটা চেহারা একদম ঘুরে যাবে। হ্যাঁ, খালি স্টপ বাটনটা ক্লিক করবো। না, আর এই যে আমি বলছিলাম না, আমি অনেক ভালো। লজ্জা করে না? অবশ্যই আমি অনেক ভালো। লজ্জা করে না? না, কেন লজ্জা করবো? আমি ভালো, আমি বলতে পারি এটা গল্প করে আমি ভালো। যাই হোক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমার হলিডে, আজকে পূজার ছুটি পাইছি আমি একদিন, জাস্ট একদিন। তবে কানেক্টিং ছুটি, মানে বৃহস্পতিবার যেহেতু আজকে বৃহস্পতি শুক্র শনি 3 দিন ছুটি পাবো একসাথে, ব্যাক টু ব্যাক। এমনি থাকে, হ্যাঁ, বাট বৃহস্পতিবারটা অ্যাড হয়েছে। বৃহস্পতিবারটা এক্সট্রা পাইলো, কিন্তু কিছুই করতে তবে ছুটির দিন আসলে ভালো লাগে না, আমার ভালো লাগে না। আমার মাথাটা খায়। ওর বন্ধ হইলে আমার মানে টেনশনে আমার প্রেসার লো হয়ে যায়। আমারও ভালো লাগে না ওর সাথে কথা বলতে, অসহ্য লাগে। বেশিক্ষণ কথা বলতে হয়, আমারও একদম ভালো লাগে না। কাজ করবে, উঠে দেখবো ও কাজ করতেছে, সারাটা দিন কাজের ভিতরে ঢুকে যায়, আমার এটা দেখতে খুব ভালো লাগে। আর আমারও খুব ভালো লাগে যে আমি খুব কাজের মধ্যে আছি, ওর সাথে আমার কথা বলতে হচ্ছে না। এই ছুটির দিন ওর সাথে আমার ইন্টারাকশনটা বেশি হয়, কথা আর বেশি হয়, ঝগড়া ঝগড়া লেগে বেশি যায়। হয়। এই যে একটু আগেও ঝগড়া লাগছিল, 5 মিনিট এই ভিডিওটা শুরু করার আগে ওর সাথে আমার ঝগড়া লাগছিল। ঘুম থেকে কি খাবে, উঠে কি বাজার করবে, এগুলো নিয়ে ঝগড়া চলতেছে আমাদের। যে কথাই বলবো সেটাতেই ঝগড়া। যদি বলি এখন গোসলে যাও, না। যদি বলি পরে করো, না। আজকে বের হওয়ার প্ল্যান আছে, আমরা বের হবো হয়তো একটু পরে। এখন আমরা লাঞ্চ করব, তবে আজকে লাঞ্চটা ডিফারেন্ট। আজকে আমরা কিছু রান্না করব না, এই যে আজকে আমরা ফুল হলিডে পালন করব। ফুল হলিডে পালন করব, যার কারণে আমরা আজকে খাবার অর্ডার করতে যাচ্ছি। তো আমরা আপনাকে দেখাবো আমরা কি অর্ডার করতে যাচ্ছি। আর কি বলো, কোথায় যাবো এখন বলবা? হ্যাঁ, কি সমস্যা? ওকে, আমরা দিয়াবাড়ি যাওয়ার চেষ্টা করব। কারণ হচ্ছে ওখানে যে অবস্থা, মানে যা শুনছি, মানুষ ওখানে কাশফুল দেখার জন্য পারলে টিকিট কিনে ঢোকে। আর এখন তো পূজার সময় নর্মালি আরও বেশি ভিড় থাকবে। জানি না ওখানকার কী অবস্থা, তবে যেহেতু আছে হলিডে ছাড়া তো যাওয়ার কোনো মানে চান্স নাই। তো তারপর চেষ্টা করব, যাবো ওদিকে, দেখি কি আছে কি হয়, আর কয়েকটা ছবি তুলবো, এই ঘুরবো ফিরবো, আর কোনো কাজ নেই। আমরা এর আগেও গেছি অনেকবার। হ্যাঁ, আগের বারের কাশফুলের ছবিগুলো কালকেই দেখলাম কম্পিউটারে। কি বলে, এইবার এখনো যাওয়া হয়নি। আর অনেকদিন থেকে কোথাও যাইও না যে একটু ঘুরে বেড়াবো, কোথায় যাব। তো ভাবলাম যে যেহেতু একটা হাইপ উঠছে, সবাই যাচ্ছে কাশফুলে, আমরা না গেলে জাতি আমাদেরকে মেনে নিবে না। তো আমরা যাচ্ছি, আর এখন আমরা হচ্ছে খাবার অর্ডার করব। আমি লাঞ্চ করবো, 3টার মধ্যে আমরা ইনশাল্লাহ বের হয়ে পড়বো। কি খাবা বলো? কি খাবো? তোমার মাথা আর মগজের ভাজি। না, বলো না কি খাবা। বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি। সুলতান ডাইন? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমাদের উত্তরাতে এখন সুলতান ডাইন চলে আসছে, কিন্তু শুধুমাত্র সেটা হচ্ছে কি করা যায়, মানে টেক অ্যাওয়ে। ওখানে এখনও বসে খাওয়ার মতো ওদের অবস্থা নেই। তো আমরা ফুড পান্ডাতেও আছে, হাংরি নাকিতেও আছে, দুটো অ্যাপসই আছে আমার কাছে। বাট আমি হাংরি নাকি থেকে করব, কারণ ওরা একটা অফার দিছে, ওখানে 700 টাকার অর্ডার করলে তার 40%-এর মতো ডিসকাউন্ট, মানে এটা হিউজ। তো এই যে সুলতান ডাইন, এখানে দেখছে যে এসডি, এই যে 280 টাকা অফ প্লাস 10%। এখানে লিখতে হবে কোডটা হচ্ছে 280, এসডি 280, সুলতান ডাইন উত্তরা। ইন্টারনেটের অনেক প্রবলেম, যার কারণে আমাদের বারবার ফেল হচ্ছে। এখন আমরা এই যে এটা একটু অর্ডারে একটু চেঞ্জ আসছে, সেটা হচ্ছে কাচ্চি বাসমতি হাফ, এটা হচ্ছে রেগুলার, এটা হচ্ছে 250 টাকা। আর কাচ্চি বাসমতি চিকেন রোস্ট বোরহানি ফর 1 পার্সন। আসলে এইটাই দুইজন খাওয়ার মতো। তবে যেহেতু 700 টাকার নিচে অর্ডার করা যাবে না, যদি আপনি অফারটা পেতে চান, এই যে অফারটা আছে হচ্ছে এসডি 280, এটা অফারটা অ্যাভেল করতে হলে আপনাকে অবশ্যই 700 টাকার মানে 700 টাকার উপরে অর্ডার করতে হবে। তো দেখি একটু অফারটা অ্যাড করি। এই যে দেখেন, এখন আসলো কত, 476। আগে ছিল হচ্ছে 761 টাকা, এখন হলো 476 টাকা। তো 476 টাকা পে করলে আমরা এই দুটা পাবো। নর্মালি এই দুটো যদি মানে অফার ছাড়া কিনতে চাইতাম, তাহলে হয়তো আরও অনেক টাকা বেশি লাগতো, প্রায় কত
800 টাকার মতো লাগতো, 800 থেকে 850 টাকার মতো। সো অফারে এখন আমরা পাচ্ছি এটা 476 টাকায়। তো এই আর কি, এখন আমরা এটা অর্ডার করবো। যে লোকেশন দেওয়া আছে, ক্যাশ অন ডেলিভারি, কনফার্ম ইউর অর্ডার। ওকে ওকে, থ্যাংক ইউ। খাবার চলে আসছে। এই সার্কেলটা কমপ্লিট যখন দেখাবে তখন তার মানে হচ্ছে যে খাবার চলে আসছে। ওরা আমাকে ফোন করছে অবশ্য, এখন আমি নিচে যাচ্ছি খাবার আনতে। বিল আসছে 476 টাকা। দেখি ওয়ালেটটা নেই, যাই নিচে যাই। হচ্ছে আমার বিরিয়ানি চলে আসছে। আমার বিরিয়ানি এখানে ভিতরে দেখতে পাচ্ছি 2টা প্যাকেট আর একটা বোরহানির বোতল দেখতে পাচ্ছি। ছেলেটা নাকি যে ডেলিভারি দিল, ও ডেলিভারি দিয়ে টাকা খুচরা করতে গেছে, ওর কাছে টাকা খুচরা ছিল না, 1000 টাকার নোট এখনও গেছে। আমাদের খাবার চলে এসেছে। এখন এই যে খাবার বের করতেছে। এইটা খাবার আসছে প্রায় 15 মিনিটের মধ্যে খাবার চলে আসছে। ছেলেটা আসলো, ছেলেটা এসে আমাকে বলতেছে যে স্যার, সুলতান ডাইনে এই যে অফার দিয়েছে হাঙ্গি নাকিতে, বৃষ্টির মতো অর্ডার করতেছে। মানে ওরা সময় আমাকে অর্ডার দিতে আসছে না, আমাকে ডেলিভারি দেওয়ার সাথে সাথে ওদের ওখানে সঙ্গে সঙ্গে আরেকটা অর্ডার আসলো। মানে আমার এই রোড থেকে আরেকটা কে জানি অর্ডার দিল। মানে এত আর কি ভিড় উঠছে। আর এখন আমরা এই যে 2টা প্যাকেট অর্ডার করছি, এই যে সুলতান ডাইনে, এটা একটা আর হচ্ছে এটা একটা। এটা হচ্ছে হাফ, যেটার দাম হচ্ছে 250 টাকা, না 250 না 225, ওটা 10% ডিসকাউন্ট দিয়ে, বাট নরমালি এটা হচ্ছে 250 টাকা। আর এটা হচ্ছে আপনার 500 টাকা। এটার মধ্যে আছে হচ্ছে চিকেন রোস্ট, তার সাথে দিছে হচ্ছে এই যে বোরহানি, আর হচ্ছে কি বলে তোমার কাচ্চি বিরিয়ানি নরমালটা। এই তো এই টোটাল আমাদের যদি এটা অফার ছাড়া নিতাম তাহলে আমাদের পড়তো 761 টাকা। আর এই হাঙ্গি নাকিতে যে অফারটা দিছে ওইটাতে অফার দেওয়ার পরে এটা পাইলাম হচ্ছিল 461 টাকায়। ইয়েস 476 টাকা। তো 476 টাকায় এটা একটা ভেরি গুড ডিল। কারণ নর্মালি আপনি যদি এটা মানে যে খেতে যান তাহলে যাওয়ার একটা কস্টিং আছে, বসে খাওয়ার ওখানে। আর সুলতান ডাইনের বিষয় হচ্ছে যে ওখানে যদি কেউ যায়, মানে যেই কেউ কোনোদিন সিট পাবে না। অ্যাটলিস্ট বাইরে আধা ঘন্টা তো দাঁড়াতেই হবে, আধা ঘন্টা দাঁড়ানোর পরে তারপরে আপনাকে সিট দিবে কি দিবে না এটাও শিওর না, এরকম একটা বিষয়। আধা ঘন্টাই যে লাগবে সেটাও কোনো, হ্যাঁ সেটা কোনো আরো বেশি সময় লাগতে পারে। আর নর্মাল হলিডেতে গেলে তো কোনো চান্স নেই। তো ইটস বেটার যে আমরা বাসায় নিয়ে এসে খাচ্ছি, আবার অফারও পাচ্ছি, তো এটা একটা ভালো ডিল। আর উত্তরাতে সুলতান ডাইন এটা ফার্স্ট টাইম, এর আগে উত্তরাতে ওরা ছিল না, আর এখনো নাই। এখন জাস্ট শুধু ওরা ওই টেক অ্যাওয়ে অফারটা রাখছে। টেক অ্যাওয়ে ছাড়া আপনি বসে খাওয়ার মতো ওদের ওখানে কোনো ব্যবস্থা নেই। তো আসো এটা আনবক্স করি আমরা এখন। কাছে আসো আর আমাকে ক্যামেরাটা দাও এবার। ওকে। এটা একটা প্যাকেট, এটা হচ্ছে যেটার মধ্যে রোস্ট আছে, এটা আনবক্স করি আগে। ডাইন ইন, ক্যাটারিং অ্যান্ড টেক অ্যাওয়ে। দেখি 1 2 3। এই জিনিসটা আমার পছন্দ না নিজম। এই যে প্লাস্টিকের মধ্যে খাবার দেয়, এই জিনিসটা আমার একদম পছন্দ না। ওই প্লেটটা বের করো, হ্যাঁ চামচটা সরাও, এই জিনিসটা আমার একদম পছন্দ না। এটা বের করো তো কাইন্ডলি। আর এখানে এই যে বিরিয়ানিতে দেখি কী কী দিয়েছে, চামচটা দাও। 1 পিস আলু দেখতে পাচ্ছি, আর হচ্ছে এখানে মাংস দিয়েছে হচ্ছে একটা বড় একটা মাংস, 1টা 2টা আর 3টা। এনাফ, এটা নিঝুমের পক্ষে সম্ভব না শেষ করা, ইম্পসিবল। এইটা একটা, সাথে একটা রোস্ট। হ্যাঁ আর রোস্টও আছে সাথে। আর দেখি এটাতে কি আছে, এটার কি অবস্থা। এটাতেও কি মাংসের কোয়ান্টিটি সেম নাকি একটু কম? এটাতে তো 3টা দিয়েছে, ও না এটাতে 2টা। এটার দাম কম তো, এটা প্যাকেজটা কম। এটা হচ্ছে সিঙ্গেল পার্সনের জন্য। এটা আলু, 2 পিস মাংস, আর রাইসের পরিমাণ ভালোই। প্লেটে ঢাললে আরও বোঝা যাবে, তো ঢালি আগে প্লেটে। দাও। আচ্ছা এখান থেকেই দিই আগে। দাও, ওকে এখান থেকে ইচ্ছা। ওকে। এখানকার মানে সুলতান ডাইনের কাচ্চি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কাচ্চি বলে, সবাই বলে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই কাচ্চিটার স্পেশালিটি হচ্ছে যে এদের মানে যে টেস্টটা আছে, মানে প্রত্যেকটা ব্রাঞ্চের টেস্ট এরা সেম রাখে। এদের অনেকগুলো ব্রাঞ্চ আছে, উত্তরায় আছে, ধানমন্ডিতে আছে, গুলশান, পুরান ঢাকা, যমুনা ফিউচার পার্কের ওইদিকে। বাট এরা কি প্রত্যেকটা ব্রাঞ্চে এদের টেস্ট সেম। আমার প্লেট আমি সাজায় নিয়েছি আমার মতো করে। 1 পিস মাংস, আলু 1 পিস, সালাদগুলো আমাদের বাসার, আর কাচ্চি বিরিয়ানিটা, আর এই যে রোস্টটা। এখানে রোস্টটা অবশ্য নিজুমের, এটা আমি খাবো না। আমাদের একটা যেটা ছোটো প্লেট মানে ছোটো যে প্যাকেটে ছিল ওইটা দিয়েই আমাদের 2 জনের হয়ে গেছে, এই যে আমার আর ওই যে ওর। এখন ওইটাতে হাতই দিইনি আমরা। এটা ওয়ান অফ দ্য বেস্ট কাচ্চি ইন ঢাকা। মাংস ভীষণ নরম,
একদম হাত দিলেই খুলে যাচ্ছে এমন একটা অবস্থা। এইটা হচ্ছে আলুটা, আলুটা তো আরও অনেক বেশি সফট, এই যে হাত দিলেই খুলে যায়। চালগুলো ঝরঝরা না, একটু গ্রেভি আছে, মাংসের গ্রেভির সাথে আর কি মিক্স হয়ে গেছে, অনেক মজা। তোমার কেমন লাগলো নিশম? এই টাইম রিফিল করছি, আমার আবার আরেক পিস মাংস নিয়েছি, তারপরে ওই যে এখানে এই পরিমাণ এখনও লেফট ওভার। নিঝুম তো আর পারবে না, জানি না। এই যে চালগুলো এতে এত মানে একদম লম্বা লম্বা চাল, এই এত বড় বড় বাসমতি চালের কাছে অন্য কোনো ওখানে আমি পাইনি এর আগে। আর মাংসগুলো এত সফট, মানে পুরো আনবিলিভেবল। এমনি এটা ওয়ান অফ দ্য বেস্ট কাচ্চি হয়নি ঢাকা শহরের। এটার খুব বেশি ঝাল, বোরহানিটা না টেস্ট ভালো কিন্তু ঝালের জন্য একদম গলা যায় আর জ্বলতেছে। আর বিরিয়ানি কেমন ছিল? বিরিয়ানি খুব ভালো ছিল, আর আমি তো এমনিতেই ঝাল কম খাই, তো এই ঝালটা একদম বুকে যায় লাগতেছে। তবে বিরিয়ানিটা ভাই তুমি যাই বলো, হ্যাঁ, অনেকদিন পরে হেভি মজা পেলাম। আমি তো একদম হাড্ডি চাবায় গুঁড়া করে ফেলছি। হাড্ডিগুলা মানে এরকমই সিদ্ধ হয়েছে, এত সিদ্ধ হয়েছে। আর হাড্ডির ভিতর পর্যন্ত মশলা গেছে, বুঝো ব্যাপারটা। হেভি টেস্ট, হেভি টেস্ট, মজা ছিল। এইটা এমনি তো বললাম না তোমাকে, ওয়ান অফ দ্য বেস্ট ইন টাউন। হ্যাঁ, আর তবে ইয়াটা চিকেন রোস্টার একদমই লেভেলে আসেনি। চিকেন রোস্টটা ওরা এখানে হয়তো ভালো দেয়নি, কিন্তু আমরা যেটা মোহাম্মদপুরে খাইছিলাম মানে ডাইনিং, ওখানে গিয়ে ওটা মজা ছিল। তবে আমার মনে হয় কি মানে কাচ্চি বিরিয়ানিটার টেস্টটা এত রিচ, এখানে মুরগির কোনো যতই ভালো করে তুমি মুরগিটা রান্না করো, এখানে ওটা লেভেলে আসতে পারবে না, ভালো লাগবে না, তাই না? সেটাই। তো ঠিক আছে, এই যে আমাদের খাওয়া শেষ, কিন্তু এখনো একজনের খাওয়া বাকি আছে, ও আসতেছে। প্রিনার জন্য রাখলাম এতটুকু, প্রিনা আসবে, প্রিনা খাবে, তারপরে আমরা আপনাদেরকে একটা লাস্ট রিভিউ দেবো আর কি। এই যে আমাদের বাসায় আরেকজন গেস্ট আসছে। হ্যালো গেস্ট, হাউ আর ইউ? কি বললা? খাওয়ার সময় কথা বলতে হয় না। এটা কি বললা তাইলে? বলানো হলো বিদায় বললাম। এই যে বাকি যা ছিল সব এখন এইখানে প্রিনার প্লেটে। প্রিনা শেষ হবে তো? জানি না, হবে কিন্তু, হইতে হবে কিন্তু। চেষ্টা করবো। চেষ্টা না, তোমাকে খাইতেই হবে। আমি জানি তুমি এর ডাবল খাইতে পারবা, তোমাকে দিলে তুমি খাইতে পারবা। আর তোমার এটা ফেভারিট, আমি এটাও জানি। না, তোমার ফেভারিট না এটা? তো কোনটা তোমার ফেভারিট? এটা সুলতান ডাইনেরটা মজা। নাহিদ কিচেনেরটা বেশি ভালো। সব জায়গায় প্রমোশন ভালো না, ঠিক আছে? সব জায়গায় না, নাহিদ প্রমোশন কিচেনেরটা এর থেকে ভালো হয়। কিন্তু ঠিক আছে, বাট সব জায়গায় প্রমোশন ভালো না, ঠিক আছে? কি আমি টাকা ফেলতাম সিরিয়াস না, তোমার টাকা? যাই হোক, তুমি যে বাজি রাখছো, তোমার টাকা দিয়ে বাজি রাখছো। হোয়াটএভার, আমার কি কোনো টাকা আছে? তাহলে তুমি যে আমাকে বলো যে তোমার সব টাকা আমার টাকা, তা আমারই তো টাকা। দিয়ে দাও। এই যে নাও। বাজিটা কি সেটা বলো। বাজিটা হচ্ছে আমি বলছি আমরা গত বছর 23-24, আমার এক্সাক্ট ডেটটা কিছুক্ষণ চিন্তা করলে মনে পড়বে, 23-24 অথবা 25 তারিখে আমরা কক্সবাজার গেছি। অক্টোবরে? আচ্ছা, ওর কথা হচ্ছে যে আমরা অক্টোবর মাসে 2020-এর অক্টোবরে আমরা কক্সবাজার গেছিলাম। ডেটটাও বলছে ও 23-24-25। হ্যাঁ, 23-24-25 বলছে কিন্তু। এখন আমাদের শর্ত হচ্ছে এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন আমরা মানে রওনা করছিলাম। রওনা দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ওর কথা, ঠিক আছে। কিন্তু আর আমি বলছি যে না, আমরা অক্টোবরে যাইনি, 23-24-এর দিকে আমরা যাইনি, এটা হচ্ছে চ্যালেঞ্জ, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে 23-24 একটু বেশি হয়ে যায়, 2 দিন দাও, 2টা ডেট দাও। দুইটা ডেট এক্স্যাক্টলি বলতে 2টা ডেট দাও, 2টা ডেট দাও। 3টা ডেট তো মনে করে একটা এমনি লাগিয়ে যেতে পারে, 2টা ডেট দাও না। আমি তো এক্স্যাক্টলি বললাম এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন আমরা রওনা করছি। এইটা চ্যালেঞ্জ হইলো তাইলে? আমরা স্টে করছি কয়দিন এটা, আচ্ছা দাঁড়াও আমাকে একটু চিন্তা করতে হবে। আমরা স্টে করছিলাম মেবি 3 দিন। আচ্ছা, ইউ ক্যান চেঞ্জ দ্য ডেট নাও, আমি আগেই বলে দিলাম। আচ্ছা, মানে এখনো বলি ফেলছি তো ফাইনাল, ওটাই ফাইনাল? হ্যাঁ, ওটাই ফাইনাল। ওকে, 3 দিনের মধ্যে যে কোনো একদিন আমরা রওনা করছিলাম। আমরা যা ছিলাম 2 ডেজ। ওকে ঠিক আছে। তো এখন কথা হচ্ছে টাকার বিষয়টা। আসলে টাকা হচ্ছে 500 টাকা না 1000 টাকা? ওর 500, আমার 500, 1000 টাকা। যে জিতবে 1000 টাকাটা তার, সে যা খুশি তাই করতে পারবে। এখন বিষয়টা হচ্ছে কি জানো, বিষয়টা হচ্ছে এই টাকাটা যদি আমি জিতি, ঠিক আছে, তাহলে আমি ওই নিয়ে যা দেখবো ওই একই জায়গায় রাখছি যেখানে থেকে টাকা বের করা হয়েছে। সেটা তোমার বিষয়। দেখা যায় আমি তো খরচ করতে পারবো না, বা আমি কিছু কিনবো না, ও তো এটা জেতার সাথে সাথে মনে করেন ওর খরচে নামে লস, চ্যালেঞ্জ করে লস হয়ে গেল। যাই হোক, ঠিক আছে
কি বের করবো এখন? ডেটটা বের আর করো। কিভাবে এটা, হ্যাঁ এটা কি ইয়া কিভাবে হয়েছে? তোমার কাছে ছবি আছে না? হুম, ছবি তোমার গুগল ড্রাইভে আছে না, সেটা ডেট দেখো। ওকে ঠিক আছে, চলো আগে ডেট দেখি। হারিয়ে গেলাম আমি পুরা। একটা আমি এত কনফিডেন্টলি বলতেছি যে ফারান আমার মনে আছে, আমার মনে আছে, তুমি বেট লাগিও না আমার সাথে। ও বললো না আমরা অক্টোবরে যাইনি। আমার মনে আছে, কারণ কি গত বছর আমরা আসার পরপরই আপুর বার্থডে ছিল হচ্ছে 28 তারিখে। আমরা মনে হয় ঢাকায় ঢুকছি 26 তারিখে, 27 তারিখ বাসায় ছিলাম, 28 তারিখ সকালবেলায় ওর হচ্ছে হাত উঠছে। যাই হোক এই হইলো। আমি তখন সবাইকে গল্প করছি যে আপু দেখছো আমরা 2 দিন আগেই কক্সবাজার গেছিলাম, ওইখানে যদি কিছু হইতো তখন কি হইতো বলো, ভাগ্য ভালো এখানে আসি উঠছে, তুমি ছিলা, এই জন্য আমার মনে আছে। আমি তোমাকে বারবার বলছি ফারান বেট লাগিও না, লাগিও না। লাল এইটা কোনো ঠিক কথা? এই টাকাটা দাও, ওটা বাজারের টাকা, হ্যাঁ টাকাটা দাও। আমার টাকা, এটা রেকর্ড আছে, এটা আমার টাকা। কি শান্তি, 1000 টাকা হয়েছে। আমি হারিয়ে গেলাম, হুদাই বাজি লাগলাম, হুদাই টাকা বের করলাম, হুদাই নিল, এগুলো কথা বলতেছি বাবু লাগিও না, লাগিও না, বাজি লাগিও না। আমার স্পষ্ট মনে আছে কি হয়েছে না হয়েছে, আমার সেটাও মনে আছে। দাও না টাকাটা। না কি করবা? আচ্ছা আমি জিতে গেছি। কি করবা? আমি যা খুশি তাই করব। তুমি তো আগেই বলে দিছো যে যে জিতবে সে যা খুশি তাই করবে। সে জমাইলে জমাইতে পারে, সে নিজের কেনাকাটা করলে করতে পারে। তোমার তো কেনাকাটা হচ্ছে না, ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো বিষয় না। আমার যা ইচ্ছা আমি তাই করব। এই যে আমরা বের হয়েছি, আর এই যে বৃষ্টি আসবে আসবে ভাব। আমরা ম্যাচিং করছি আজকে। আমার কালার হচ্ছে, এটা কি কালার? পেস্ট কালার। হ্যাঁ এই যে আমাদের আজকে ম্যাচিং ড্রেস। এটা প্ল্যান করে ম্যাচিং করিনি, আনফরচুনেটলি না, ফরচুনেটলি এটা আমাদের। ও জানতো না। তুমি প্ল্যান করছিলা? আমি জানতাম না, আসলে জানতাম না। আমি রেডি করি, ওকে বলছি যে তুমি এটা করো। ও তো ওর নাম্বার টুকু জানা না কি করতে হবে, তো আমি ভাবলাম যে যেহেতু ম্যাচিং আছে এটাই করে দিই। এখন বের হইলাম, আমরা যাবো হচ্ছে দিয়াবাড়ির দিকে। তো একটা রিক্সা ঠিক করলাম, এখানে ইঞ্জিন রিক্সা আসলে ভালো হয়, কারণ একটু দূর তো, ইঞ্জিন রিক্সা একটু তাড়াতাড়ি হবে। তো একটা রিক্সা ঠিক করলাম, তো ওর আবার একটু চেনে কি প্রবলেম, ওই যে সামনে গেছে ঠিক করতে, ও আসলে ও রিক্সায় করে যাবে। আর জানি না যদি বৃষ্টি আসে তাহলে তো ভিজে যাবো। ভিজে আসবো। ওর সাথে ভিজতে ভালো লাগে না, গার্লফ্রেন্ড যখন ছিলাম তখন ভিজতে খুব ভালো লাগতো। চলো বৃষ্টি হলে আমাকে বলতো চলো ভিজি, আসো। চলো আসছে রিক্সাটা। আমরা এখন রিক্সায়, আমরা এখন যাচ্ছি। আকাশের অবস্থা অনেক খারাপ, জানি না বৃষ্টি আসবে কিনা, মনে হচ্ছে আসবে, কারণ আকাশের যে কন্ডিশন মনে হয়। যাবো আর চলে আসবো ভাবছি। হ্যাঁ একটু যাবো, তো হয়তো ভিডিও করবো, যা প্ল্যান করছিলাম জানি না আসলে এক্সিকিউট করতে পারবো কিনা, কারণ ওয়েদারটা আসলে সাপোর্ট করতেছে না। তো যাই আগে দেখি, মনে তো হচ্ছে রাস্তায় যাইতে যেতেই বৃষ্টি চলে আসবে। না, এই বৃষ্টিটা তো আমার দরকার ছিল, প্রচন্ড গরম করছিল। গরম তো না, গরম বাসার ভিতরে গরম। তুমি বাইরে এখন দেখো, বাইরের ওয়েদারটা কিন্তু অনেক কুল। বাসার ভিতরে সব কনজাস্টেড না, যার কারণে অনেক বেশি গরম হয়, আর ভেন্টিলেশন কম ঢাকার বাসায় এমনিতেই, তো এমনিতেই একটু গরম হয় এর জন্য। না, আবহাওয়াটা খুব সুন্দর, বৃষ্টি না আসলে খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ। এই যে আমরা চলে আসছি সেই হাইপে ওঠা কি জানো, কাশফুলের বাগানে। এখন কাশফুলের বাগানের মাঝখানে আপনারা বিল্ডিং জন্মাইছে অনেক, তো যার কারণে এটার একটা সৌন্দর্যটা আর কি, ব্যালেন্সটা হারাই গেছে। এই যে আগের বার যখন আসলাম তখন মাছ বেটার ছিল, তাই না? হ্যাঁ, কারণ এখন তো মনে করো দেখতেছি যেটা আমরা বাঙালি, আমরা সবকিছু নষ্ট করে ফেলতে ভালোবাসি। কিছুদিন আগে একটা হাইপে উঠছিল সূর্যমুখী, সবাই সূর্যমুখী দেখতে যাওয়ার জন্য কত কাহিনী করলো। আর ভিতরে যাইও না, এইখানেই থাকো। হ্যাঁ এইখানেই দাঁড়াও। আর ওগুলা হাতে নিবা? একটা পরি পাইলাম। আচ্ছা ঠিক আছে, বেশি ওগুলো হাত দিয়ে কিন্তু ছিটতে যাবে না, হাত কিন্তু একদম হয়ে যাবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, প্লেন যাচ্ছে ওই যে।
কি বললা? হ্যাঁ দিব। আজকে একটু শখ করে বের হইলাম যে ছুটির দিন একটু ঘুরতে টুরতে যাবো, এখন বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টিটা হচ্ছে বাজে একটা বৃষ্টি, এইটা এখন না করতে পারবো ভিডিও রেকর্ডিং, না বাইরে যেতে পারতেছি, না কিছু করতে পারতেছি। আর আমরা এখন মানে কিসের আন্ডারে আছি সেটা যদি আপনারা একটু দেখেন, আমরা আছি এখন মেট্রো রেলের নিচে, মেট্রো রেলের নিচে দাঁড়ায় আছি। এখন বৃষ্টি এখান থেকে বাঁচার জন্য আর কি এটাই আর কি দেখাই আপনাদেরকে। ওই যে এটা হচ্ছে মেইন ডেপো, উত্তরার থেকে আর কি শুরু হবে মেইন ডেপো এখানে। তারপরে ওইদিকে হচ্ছে সেক্টর 18 দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে সেক্টর 18 পড়ছে। আর এইদিকে হচ্ছে বাকি আমাদের সেক্টরগুলো 14, তারপরে হচ্ছে 12, 10। হ্যাঁ ওই যে এয়ারপোর্ট প্লেন যাচ্ছে এখন। হ্যাঁ দেখা যায়, অনেক ছোট, জানি না সবাই দেখতে পারবে কি না। ওই যে যাচ্ছে এইদিকেই আসতেছে, এই যেটা এয়ারপোর্টের আশেপাশে থাকলে এরকম দেখতে পারবো। তো যাই হোক, এখন আগে তো ঘাসফুল ছিল অনেক, এখন ঘাসফুলের থেকে বিল্ডিং বেশি। যে পাশে তাকাবেন সেই পাশেই হচ্ছে বিল্ডিং আর বিল্ডিং, সব বিল্ডিং। এগুলো আগে সব ধুধু ছিল। ওইটা একটা রেস্টুরেন্ট হয়েছে, ওই যে ওইখানে একটা ছাউনি দেওয়া, ওইটা একটা রেস্টুরেন্ট। তারপর বলো তোমার অভিজ্ঞতা বলো। অভিজ্ঞতা এখন এই যে মেট্রো রেলে চড়তে পারবো কিনা জানি না, মেট্রো রেলের নিচে দাঁড়ায় আছি, এটা একটা ভালো লাগা। কেন চড়তে পারবো না? অবশ্যই চড়তে পারবো। ও আজান দিচ্ছে। আমরা এখন সব কিছু বাদ দিয়ে আমরা এখন রিক্সার মতো বসে আছি, পলিথিন এসে পলিথিন নিয়ে। বাইরে এত বৃষ্টি, আসলাম হলো যে ছবি টবি তুলবো। ও মাই গড, ঠান্ডারই মধ্যে আমি বাড়ি যাবো ভাই, এই থাকা যাবে না, কোনো শখ না। এটা ওপেন, একদম ওপেন এরিয়া, যে কোনো জায়গায় বাজ পড়বে সেটা ঠিক আছে, বাট বৃষ্টি কি হচ্ছে? যাবা না? না সত্যি যাবা? আমাদের বিয়া বাড়ি কি বলে Trip. পর্বের সমাপ্তি এখানে। আমরা এখন আপুর বাসা যাবো, এখন আমার বাড়ি যাবো। বেস্ট। আপু নাই মনে হয় এখানে, সবাই এটাই হোল্ডিং প্লেস সবার, সবাই এখানে এসে থামে। এই যে ওভারব্রিজের নিচে বৃষ্টি হচ্ছে, সবাই এখানে থামতেছে। কত মানুষ আসছে এই যে পাহাড়ে, এই কত মানুষ আসতেছে, সবাই ঘুরতে আসছে। আনফর্চুনেটলি বৃষ্টির কারণে কেউ এখন করতে পারতেছে না। এই যে চাচা, এই অবস্থায় যাওয়া যাবে? যাইতে পারবেন না আর একটু অপেক্ষা করবেন? বৃষ্টিতে কমার লক্ষণ নাই। সেটাই তো বলতেছি, কি করবেন? কেমন অবস্থা আপনার, কেমন লাগতেছে বলেন, এক্সপিরিয়েন্স বলেন। এটাও একটা সুন্দর এক্সপিরিয়েন্স, রাস্তায় আসলাম, বৃষ্টিতে ভিজলাম। তাই না? হ্যাঁ, গোয়িং ব্যাক হোম, এখানে আর থাকা যাবে না, অনেক বৃষ্টি। রাস্তা যারা বলে যে দিয়াবাড়ি আর কি যাবো, কাশবন যাবো, এই যে রিয়েল এক্সপিরিয়েন্স। আর রাস্তাঘাটের অবস্থা এই যে বুঝছো, বৃষ্টি তো থেমে গেছে না আমরা? না অসম্ভব। কেন? জায়গায় জায়গায় ফুটা হয়, পানি জমছে, এরকম একটা অবস্থা। ক্যাট ক্যাট প্যাস প্যাস করতেছে কাদা। কি করতেছে, কি করতেছে একবার বলো, সেই দেখেন, বলো বলো বললো যে কি যেন বলা, বুঝি নেই। ক্যাট ক্যাটা প্যাচ প্যাচা। রাস্তার অবস্থা খুবই খারাপ। একটু বৃষ্টি হয়েছে 2 মিনিট, একদম পানি উঠছে। আমি ওকে বললাম বৃষ্টি থামছে, একটু নামো। এখন তো কোনো মতেই নামবে না, রিক্সায় চলে বসছে। সাদা জামা, আমাকে লাখ টাকা দিলেও এখন আমি আর এখানে নামবো না। আমার 2টা ছবি তোলা হয়েছে, আমার কাজ শেষ। তারপর মজা লাগতেছে রিক্সায়। ও আমাকে বলছে না যে রিক্সায় বউকে নিয়ে ঘুরতে, বৃষ্টির দিনকে বউকে নিয়ে এখন ঘুরতে ভালো লাগে। তো সেই সপ্তাহ আজকে বাসা থেকে বলে বের হইলো, এই যে সপ্তাহ পূরণ হয়ে গেল। আজকে আর কিছু চাইলে সেটাও পূরণ হবে মনে হচ্ছে। হ্যাঁ 1000 টাকা পাইতাম ফাঁকতালে। হ্যাঁ 1000 টাকা আমার মারি দিল ফাঁকতালে। এখন জানি না 1000 টাকা দিয়ে কী শপিং করবে। দেখা যাক কী কিনবা রে, যখন কিনবো তখন আজকে কিনবা। দেখি। সেক্টরের ভিতরে ঢুকে পুরো অবাক হয়ে গেলাম। এখানে রাস্তা একদম শুকনা, ঠিক আছে, মানে বৃষ্টি এমনি পানিও নাই, এত রাস্তা শুকনা। আর ওইদিকে আমরা ঝম বৃষ্টি। হ্যাঁ ওইদিকে দেখা যাবে যে হয়তো এখনও বৃষ্টি হচ্ছে, বাট এইদিকে একদম আকাশও ক্লিয়ার, রাস্তাও ক্লিয়ার।
উদার পুরাই ধূপ। বললাম যে ও ওনার টাকাটা নিবে না, সত্যি সত্যি নিবে না, নিয়ে নিল 1000 টাকাটা নিয়ে নিল। অবশ্যই আমার চিবার রাখতেছি কাটার তোর কোন খবর? সুলতান লাইনে খাইলো দুপুরে, খাওয়া দাওয়ার পরে ওর এখন 4টা বাজে। লাঞ্চ করছি অ্যারাউন্ড কটার দিকে? 5টা বাজে। লাঞ্চ করছি 2টায়। লাঞ্চ করছে 2টার দিকে। লাঞ্চ টাঞ্চ করে এখন ও আমাকে বলতেছে ওর খিদা লাগছে। হ্যাঁ ঘুরলাম, মানে- বের হলাম, খিদা লাগবে না? হ্যাঁ, সাজুগুজু করলাম, সাজুগুজু করতে করতে ওর খিদা লেগে গেছে। তো এখন ওই যে রেস্টুরেন্টে আসছি একটা, এটা হচ্ছে রেস্টুরেন্টের নাম হচ্ছে ফ্যামিলি নিডস নাকি জানো রেস্টুরেন্টের নাম, ভুলে গেলাম। ওকে, ট্রাস্ট ফ্যামিলি নিডসের একটা শপিং মলের 4তলা আর কি। ওতে এখানে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা আছে। এখানকার খাওয়া দাওয়া আসলে অনেক ভালো। তো ওখানে আসছি, আর ওখানে অনেকদিন আগে একটা কী জানি খাইছো, থাই স্যুপ। এইটা ও আসলে থাই স্যুপ ওর খুব ফেভারিট, থাই স্যুপ আর চিকেন অন্থন। তো এটা অর্ডার দেওয়া হয়েছে। আমি কিছু খাবো না, কারণ আমার এখনও হ্যাঁ, কেউ যদি এখন বিরিয়ানি এতগুলা খায় সে তো আর কিছু খাইতে পারবে না। না, it's not আমি তো আর অতগুলা খাইনি, আমি মানুষের মতো অল্প খাইছি। কেউ যদি গরুর মতো খায় তাহলে কি আর অন্য কিছু খাওয়া পসিবল? কী করবো বলো, না খাবো না, এত মজার একটা বিরিয়ানি খাবো না। যাই হোক, এখন অর্ডার দিছে, আসবে, খাবে, উনি খাবে, আমি খাবো না। আমি শুধু একটা ড্রিঙ্কস অর্ডার করছি, আমি ড্রিঙ্কস খাবো। খাও, তুমি খাও। আমাদের চিকেন অন্থন অলরেডি 2টা খাওয়া হয়ে গেছে। তারপরে মনে করছে যে আমরা ভিডিও করতে হবে। আর এই যে থাই স্যুপ, যে পরিমাণে থাই স্যুপ আছে 2জন ইজিলি খাওয়া হবে। কী অবস্থা? হুম, থাই স্যুপটাও মজা, চিকেন অন্থনটাও মজা। চিকেন অন্থনটা এদের এখানকার খুব স্পেশাল, কিন্তু একটা জিনিস খারাপ লাগলো, ঠান্ডা। কিন্তু চিকেন এটা অনেক গরম, মজা না? দেখি অ্যামাউন্ট এখানে ভিতরে কী কী দিচ্ছে। এগুলো হচ্ছে মাশরুম আছে, চিকেন আছে। চিকেন দেয় না? ও হ্যাঁ, চিকেন দিচ্ছে, কিন্তু পরিমাণে একটু কম, মাশরুম আর চিকেন। এটা হচ্ছে 120 টাকা এক বোল, সিঙ্গেল বোল। আর এখানে 4টা অন্থন হচ্ছে 80 টাকা, টোটাল 200। ওয়েল, গুড প্যাকেজ। এখন কি করবা বলো? এখন ওই যে 1000 টাকাটা খরচ করবো। করতেই হবে। হ্যাঁ, আমরা যে এখানে আসছিলাম ক্যাফে ফ্যামিলি রেস্টুরেন্ট, লা ক্যাফে। এটা হচ্ছে ট্রাস্ট ফ্যামিলি নিডস। এটা হচ্ছে একটা শপিং মল, নিচে শপিং মল, আর তার উপরে হচ্ছে 4তলায় হচ্ছে রেস্টুরেন্টটা। হয়েছে তোমার খাওয়া দাওয়া? চলো এখন এই যে স্ট্রিট শপিংয়ে নামবে ম্যাডাম, চলো। এই যে এগুলো হচ্ছে সব উত্তরার স্ট্রিট শপিং এরিয়া, সব রাস্তায় যা যা ভ্যানটেক্স, আমরা এগুলোকে বলি ভ্যানটেক্স। শীতের মার্কেট। এই যে মানুষ এখানে গাড়ি পার্ক করে ওখানে যা শপিং করে। আরও আছে যে পাশে, শুধু এইটাই না, রাস্তার এপারেও আছে। রাস্তার এপার ওই পার দুই পার মিলে অনেক এপাশে, অ্যাজ লাইক নিউ মার্কেট। আমাদের ঘোরা, খাওয়া দাওয়া, মার্কেটিং, যা যা করা লাগে, স্ট্রিট শপিং শেষ, খাওয়া দাওয়া শেষ, ঘোরা শেষ। যদিও বা ঘোরাটা আজকে মনের মতো হয় নাই, তবে এখন আবার গরম লাগতেছে। এদিকে কোনো বৃষ্টি নাই, কিছু নাই, রাস্তা একদম শুকনা। আর এখন আমরা বাসার দিকে যাচ্ছি, মানে আমাদের বাসার দিকে না, আপুর বাসায় যাব। ওইখানে একটু কিছুক্ষণ গেজানোর পরে তারপরে না 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 ভুল বললাম। তারপরে বাজার যাব রাত্রে। এখনো তো শেষ হয় নাই, এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6টা কেবল, মানে 6টাও বাজে নেই, অথচ রাত হয়ে গেছে, মানে দিন এত ছোট। তো এখন বাসায় যাব, বাসায় যাওয়ার পরে তারপরে আপুর বাসায় যাব, তারপরে আপুর বাসা থেকে আমাদের বাসায় ফেরার পথে বাজারে ঢোকাবে আমাকেও। বাজারে আবার একবার খাসি করবে, তারপরে বাসায় আসবো আমার বাসায়। হ্যালো সবাইকে, আবার এখন হচ্ছে রাত 10টা বাজে। আমরা আজকে সারাদিন একটা এক্সস্টেড ডে পার করলাম। ভালোই ছিল, আবার খারাপও ছিল। ভালো লাগা খারাপ লাগা মিশিয়া। আমার প্রচণ্ড মাথা ব্যথা, ইগনোর মাই কাজের চেংড়ি ফেস। তেল দিছি 1 গাদা দিয়ে, এখানে একটা ব্রণ উঠছে আমার গরমে এত বড়, সেটার ওষুধ লাগাইছি। হ্যাঁ, কাজের চিংড়ি ফেস না আমার, দেখো একদম। আর এই যে স্যার এতদিন পরে পড়াশোনা করতে বসছে। কালকে ওনার হচ্ছে এক্সাম আছে। এক্সাম না, একটা এক্সপেরিমেন্ট আছে। ও আচ্ছা, ওর হচ্ছে ক্লাস চলতেছে অনলাইনে ভার্সিটির, সেটার আর কি পড়াশোনা করতেছে। মানে সারা সপ্তাহ গুতায় পড়ো। আজকে একদম কালকে ক্লাস, আজকে মনে পড়ছে কিরে আমার না কালকে ক্লাস। এখন এই যে রাত জাগিয়ে আসে, প্রিন্টার দিয়ে নিয়ে আসলাম, এত ম্যাটেরিয়ালস এগুলো এখন মুখস্থ হয়, পড়াশোনা করতেছে।
এখন প্রচন্ড ঘুম ধরছে আমার আজকে আমারও, আমাদের তো একটু দুপুরবেলা ঘুমানো অভ্যাস, আজকে ঘুমানো হয়নি। আর যায়া খুব একটা ভালো লাগেনি, খুব একটা খারাপও লাগেনি, ভালোর কিছুই লাগে না। আসলে দুইটা মাত্র ছবি তুলতে পারছি দুইটা আমি, না তিনটা ছবি তুলছি মাত্র দুইটা ছবি তুলছি আমি, তাছাড়া আর কিছুই করতে পারি নাই। বৃষ্টি আর সব ঘাসগুলো হচ্ছে মানে মাথার উপর, হ্যাঁ এত বড় বড় লম্বা হয়েছে যে ওগুলো ছবি তুলে আমি ওইখানে আর কিছুক্ষণ থাকলে আমি ভাবতেছিলাম ফারহান আমাকে এখনই গেলাম, তুমি এত খাটো কেন, তোমার থেকে তো ঘাস ফুলগুলো কত লম্বা, দেখো না ছবি ভালো আসতেছে না। ঘাসফুলগুলো এত লম্বা যে ছবি তুললে তা এখন তো ওগুলা উড়ে যাবে, ওগুলা তো এখন বড় হয়ে গেছে, তোমাকে আরো আগে যাইতে হতো। আগে যে ভয় পাইছিলাম মানুষের ভাবছিলাম, তবে আজকে কিন্তু ভিড় ছিল না। না আজকে কোনো ভিড় ছিল একদমই না, ভিড় ছিল না। শুক্রবারে শুধু তবে ভিড় হয়। আমরা যে সময়টা গেছিলাম ওই সময় মানুষ আসতেছিল, হ্যাঁ। আপনারা তো ভিডিওতে দেখছেন যে অলরেডি হয়তো দেখেছেন আপনারা, মানে ওই সময় মানুষগুলো আসতেছিল। আমরা তো 3:30 4টা দিয়ে বের হইছি, আমরা 3:30টার মধ্যে বাসা থেকে বের হয়ে গেছি। আজকে তো বৃহস্পতিবার, আজকে মানে তো অফিস অফ টাইম একটা ছিল হয়তো, হ্যাঁ, তো ওই জন্য আজকে কেউ বের হয়নি। মেইনলি ভিড়টা হয় শুক্রবার বিকালবেলা, শুক্রবার ওই রিকশাটা কি বললো হ্যাঁ যে জ্যাম লেগে থাকে, জ্যাম লেগে থাকে, মানে ওই রাস্তাটা পার হতে মিনিমাম 1 ঘন্টা লাগে। যাই হোক আজকে একটা বৃষ্টিতে ভেজা এক্সপিরিয়েন্স ছিল, এটা ভালো লাগছে। তারপরে ও আমাকে আজকে খাওয়াইছে, সেটা ভালো লাগছে। এই তারপর তো শপিং করলো, যে হ্যাঁ স্ট্রিট শপিং, আমি স্ট্রিট শপিং করছি কিছু, 1000 টাকা খাইলাম, ধাপ্পা দিয়া খাইলাম, সেটাই তো। বোকা ছেলে। যাই হোক আমার এখন অবশ্য আমার আজকে বন্ধ ছিল, কালকে কালকে শুক্রবার বন্ধ, কিন্তু তো সেই মজা না তোমার ক্লাস আছে না, ওই ক্লাস, আমি তো ক্লাস কিভাবে করি জানো না, নাটক। ওই কানের মধ্যে হেডফোন লাগিয়ে দিয়ে আমি বের হই। আমার ক্লাস আছে, আমার তো আর হেডফোনের ক্লাস না, আমাকে যাইতে হবে, ক্লাস ভাই, করতে হবে। আমি আর তুমি তো এক না। হ্যাঁ পড়াশোনা করতে হবে, আমার কালকে অনেক পড়াশোনা আছে। যাই হোক আর কি, এই ছিল আমাদের আজকের সারাদিনের আপডেট। আপুর বাসায় গেলাম, ওখানে কতক্ষণ গ্যাজাইলাম, ভাবছিলাম ভিডিও করব, কিন্তু মানে গ্যাজালোতে এত মজে গেছি সবাই, হ্যাঁ আর মানে গরমে অস্থির লাগতেছিল। পরে তাড়াতাড়ি করে বের হইলাম, বাজার করলাম, একটু বাজার করে বাসায় এসে দুজন মিলে একদম, আমি রান্না করছি, হ্যাঁ আজকে ও মুরগি রান্না করছে, আমি সব ঠিকঠাক করে দিয়ে ওকে বলছি তুমি রান্না করো। কি ঠিকঠাক করছো? পেঁয়াজ কাটি আর দিলাম, কি কি করছো? মুরগি ধুয়া দিলাম, আর কি? আল্লাহ ডাল রান্না করলাম, ভাত চড়াইলাম। রেডি করছো? মুরগির জন্য রেডি বলতে এটাই তো মুরগি ready রেডি, করো? না। মানে মশলাগুলো ওইখানে আছে, নিজে নিজে আজকে মশলা দিছে, তো ওই জন্য ডিফেন্স করতেছে যে না তুমি তো কিছু রেডি হ্যাঁ, তো করো। পেঁয়াজ কাটছো তুমি, অন্য তরকারির জন্য কাটছো, ওই সময় না আমাকে বকা দিছো। পেঁয়াজটা মুরগির জন্য কাটছি, তো অন্য তরকারির কেন কেন কাটবো? ভর্তায় দিলা না? একসাথে সব কাটছি, তা আলাদা আলাদা পেঁয়াজটা কাটবো তুমি না কাটে কি আমি কাটে নিতে পারতাম না? না? আমি পেঁয়াজ কাটতে পারি না। দিলাম কাটিয়া, এখন তোমার ঝগড়া কি করতেছো? মুরগি আমি রান্না করছি। আচ্ছা রান্না তো তুমি করছো, আমি কি অস্বীকার এবং করছি? কোন কিছু তুমি ম্যানেজও করে দাও, আমি না। কি ম্যানেজ করছি? আমি শুধু ধুয়া দিয়া ওকে সবকিছু সামনে দিয়া, আমি এটাও অফার করেছি ধুইতে হবে না, আমি দিয়ে দিয়েছি, না সেটাও জি না, রাজি তোমার হয়নি। ধোয়া তো আমি খাবো না, সরি। ও আমার রান্না খাবে, ধোয়া খাবে না? না রান্না করা তো ইজি বিষয়, রান্না করা কোনো বিষয় হলো? তার আগে কাটাকাটি করা, ধোয়াধুয়ি করা, এগুলাই তো ঝামেলা। ধুইয়া ওকে মুরগি ধুইতে দিয়া যাব, দেখা যাবে যে মুরগির চামড়া সহ রান্না করছে, মানে একদম লোম, আমি খাইতে বসে একটা বড় গোল লোম পাইলাম, তখন তো মানে আমার খুব ভালো লাগবে। তুমি পেশার পরে যাই হোক। 4 পিস মাংস রান্না করছো, হ্যাঁ তার আবার এটা ওইটা দুনিয়া আমি তো রান্না করি, তুমি রান্না করছো, তুমি আমাকে বলছো 4 পিস দিতে, আমি পাইছে পেঁচাইও না প্লিজ। ঘুমাও তুমি, এখন এত রাতে কেন অ্যাসাইনমেন্ট নিয়ে আমি বসে? একটা মজার জিনিস বলি তোমাকে, এত প্রতিদিন আর কি নর্মালি 12টা 1টা 2টা তো বাজেই ঘুমাই, আজকে একটু পড়াশোনা আছে, এখন বাজে 10টা। দেখছো ফিলিংসটা, দেখছো আমার সাথেও ঠিক এই জিনিসটা হয়, আর আমাকে খালি চিল্লায় তুমি পড়তে বসলেই খালি ঘুমাও কিসের জন্য, বেয়াদব মেয়ে একটা, সারাদিন তো মোবাইল টেপো, আর এখন একটু পড়তে বসার জন্য ঘুম পাইছে। এই যে এই যে, দেখছো দুনিয়ার ধার দুনিয়াতে শোধ হয়। আল্লাহ, যাই হোক আমরা আজকে মানে ভালো মন্দ সবকিছু মিলে আমাদের দিনটা ভালোই গেল। বেস্ট পার্ট ইজ ঝগড়া লাগেনি। আমিও তোমার কাছে ডিট নিয়ে গেছি, আমি ওর কাছে লেখি নিয়ে গেছি যে যদি তুমি আজকে প্রত্যেকবার বাইরে বের হবে আসার সময় ঝগড়া করবে, নাইলে ওইখানে যা ঝগড়া করবে, নাইলে বের হওয়ার সময় ঝগড়া করবে। আমি বলছি আজকে যদি তুমি কোনো রকম ঝগড়া করছো, এইটাই তোমার সাথে আমার লাস্ট বের হনো, আর বের হবো না, আমি কোথাওই যাবো না। দেখি এখন অনেক কিছু বলি টলি নিয়ে গেছে যে বাবা ঝগড়া করিস না, ঝগড়া করলে মুডটা নষ্ট হয়ে যাবে। যাই হোক আজকে ঝগড়া লাগেনি, এটা একটা ভালো দিক ছিল। ঝগড়া লাগা শুরু হইতে হইতে আমি আপুর বাড়ি ঢুকে গেছি, যা কি ঝগড়া করবি কর এখন। তারপর তো আর পারলো না, তারপরে তো এই তো
বাসায় আসলাম, রান্না করলাম, খাইলাম। এখন আমরা ঘুমা যাব, দুজনেই মোটামুটি টায়ার্ড। পড়াশোনা তুমি পড়ো, গড ব্লেস ইউ, তুমি পড়াশোনা করো। আমাকে এখন পড়তে দাও, ছাড়ো আমাকে। ওকে, সবাইকেই এখন আমরা বিদায় দিয়ে নিচ্ছি। ওকে, আমি বলে হ্যাঁ। দিই। তাহলে সবাই আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলোতে কিন্তু কমেন্ট পাই না, তো হ্যাঁ, অবশ্যই কমেন্ট আপনারা করবেন। অবশ্যই আমি comments এটা করবেন। একটু ভালো লাগে না কিন্তু বিষয়টা। আপনারা ভিডিওতে কেমন, আপনাদের মানে ভিডিওটা কেমন লাগলো বা কি ইমপ্রুভমেন্ট সাজেশন, হ্যাঁ অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে, এবং সাবস্ক্রাইব তো করবেনই, এবং আমাদের জন্য অনেক 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 দোয়া করবেন। আমরাও So, সবার জন্য দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। এই তো, ওকে, সবাইকে গুড নাইট, আল্লাহ হাফেজ।